হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিক্ষাঙ্গন। আজকে আমরা বাটারফ্লাই ক্লাস 4-এর পেজ নাম্বার 63টা পড়ব, যেটা অলরেডি আমরা আগের ভিডিওতে কিছুটা আলোচনা করেছিলাম। সেখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ওপর ডিটেলসে আলোচনা করা হয়েছে। আজকে সেই আলোচনার ভিত্তিতেই অ্যাক্টিভিটিগুলো যেগুলো আছে সেগুলো আমরা সলভ করব। তো তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি, অবশ্যই আগের ভিডিওটা দেখে নাও, তাহলে তোমাদের আজকের অ্যাক্টিভিটিগুলো বুঝতে সুবিধা হবে আর নিজেরা করতেও পারবে। তো অ্যাক্টিভিটি 7A-তে কী আছে চলো আমরা দেখে নিই আগে। আন্ডারলাইন দ্য ভার্বস, এই ভার্বগুলোর তলায় দাগ দাও, দ্যাট শো অ্যাকশন ইন দ্য প্রেজেন্ট টাইম, যেগুলো অ্যাকশান বোঝাচ্ছে, বর্তমানকালে কোনো কাজ করছে বা চলছে এরকম বোঝায়, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা অলরেডি ডিসকাস করেছি। তারপর তাহলে চলো আমরা দেখে নিই এখানে কী আছে। প্রথমে দ্য গার্ল ইজ সিঙ্গিং এ সং, মেয়েটি একটি গান গাইছে। এখানে দেখো দ্য গার্ল হচ্ছে সিঙ্গুলার নাম্বার, তাই তো, মানে একজনকে বোঝাচ্ছে, সেই জন্য দেখো তার সঙ্গে ইজ হয়েছে। আর কি, সিং হচ্ছে এখানে মেন ভার্ব, SING, সিং হচ্ছে মেন ভার্ব, তার সঙ্গে যোগ করা হয়েছে ING, যোগ করে হয়েছে সিঙ্গিং। দ্য গার্ল ইজ সিঙ্গিং এ সং, মেয়েটি একটি গান গাইছে। তাহলে এখানে অ্যাকশান কোনটা? ইজ সিঙ্গিং। তাহলে ইজ সিঙ্গিংয়ের তলায় আমরা আন্ডারলাইন করব। তারপর দেখো দে আর প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছে। এখানেও কিন্তু অ্যাকশান হচ্ছে আর প্লেয়িং, প্লের সঙ্গে ING যোগ করে প্লেয়িং হয়েছে। আর দেটা দেখো যেহেতু প্লুরাল অর্থাৎ একের বেশি বোঝাচ্ছে সাবজেক্ট, তাই এখানে আর হয়েছে। তারপর দেখো আই অ্যাম রিডিং এ বুক, আমি একটি বই পড়ছি। তাহলে রিডের সঙ্গে ING যোগ করে হয়েছে রিডিং, অ্যাকশন অ্যাম রিডিং। লাস্টেরটা দে আর গোয়িং টু স্কুল, তারা স্কুলে যাচ্ছে। তাহলে গোয়ের সঙ্গে ING যোগ করে হয়েছে গোয়িং, তাহলে আর গোয়িং হচ্ছে অ্যাকশন। তো অ্যাম ইজ আর কোথায় বসে না বসে সেটা তোমাদের অলরেডি আগের ভিডিওতে আলোচনা করেছি, তোমরা আগের ভিডিওতে দেখে নাও। আর এখানে তোমাদের যে জিনিসটা দেওয়া আছে সেটা কিন্তু ওই যেটা অলরেডি ডিসকাস করেছি, কোথায় অ্যাম বসে, কোথায় ইজ বসে, কোথায় আর বসে, সেটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তো আমরা সরাসরি চলে যাব পরের অ্যাক্টিভিটিতে। পরের অ্যাক্টিভিটিতে কী আছে দেখো, অ্যাক্টিভিটি 7B, আন্ডারলাইন দ্য ভার্বস, ভার্বগুলো আন্ডারলাইন করো, দ্যাট আর ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, অর্থাৎ শোয়িং অ্যাকশান ইন প্রেজেন্ট টাইম, বর্তমানকালে কোনো কাজ চলছে বোঝাবে। তো এটা ভেরি ইজি। প্রথমে কী আছে দেখো, মিতা ইজ ডান্সিং অন দ্য স্টেজ, মিতা স্টেজে ডান্স করছে। তাহলে দেখো ড্যান্সের সঙ্গে ING যোগ করে হয়েছে ড্যান্সিং, ইজ ড্যান্সিংটা তাহলে হচ্ছে অ্যাকশন। তারপর দেখো দ্য চাইল্ড ইজ লাফিং, লাফ মানে হচ্ছে হাসা, তার সঙ্গে ING যোগ করে হয়েছে লাফিং, তাহলে ইজ লাফিংটা হচ্ছে অ্যাকশন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। রিতা ইজ বাইং এ মাস্ক, রিতা একটা মাস্ক কিনছে, বাই মানে কেনা, তার সঙ্গে ING যোগ করে হচ্ছে বাইং, তাহলে অ্যাকশন হচ্ছে ইজ বাইং। তারপর দেখো দ্য ম্যান ইজ ইটিং রাইস, লোকটি ভাত খাচ্ছে, ইট হচ্ছে মেন ভার্ব খাওয়া, তার সঙ্গে ING যোগ করে হয়েছে ইটিং, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস কোনটা? ইজ ইটিং। এইগুলো ভেরি ইজি। অ্যাক্টিভিটি 8B দেখো কী আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে তোমাদের এগুলো পূরণ করতে হবে। তো হেল্প বক্সে প্রথমে কী আছে দেখো, ফুয়েল, ফুয়েল মানে হচ্ছে জ্বালানি। অ্যাম্বেল্ড মানে কি, ওয়াক স্লোলি, ধীরে ধীরে হেঁটে চলে যাওয়া। অ্যাফ্রেড মানে ভীত হওয়া বা ভয় পাওয়া। আর এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা। তো প্রত্যেকটা ওয়ার্ডই কিন্তু তোমাদের টেক্সট বুক থেকে নেওয়া হয়েছে। আমরা এবার দেখে নেব শূন্যস্থানগুলো কী আছে। আই হ্যাড এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, এখানে আমরা লিখব এক্সপিরিয়েন্স, আমার একটা খুব সুন্দর অভিজ্ঞতা হয়েছিল। বিয়েটা দেখো, দ্য টু ব্রাদার্স ওয়ার অ্যাফ্রেড, দুই ভাই খুব ভয় পেয়ে গিয়েছিল, টু সি দ্য টাইগার। সিয়েটা দেখো, উই ইউজ পেট্রোল অ্যান্ড ডিজেল, আমরা পেট্রোল এবং ডিজেল ব্যবহার করি, অ্যাজ ফুয়েল, জ্বালানি হিসাবে, ফর আওয়ার কার্স, আমাদের গাড়ির জন্য, তাহলে ফুয়েল, ফুয়েল মানে জ্বালানি। তারপর দেখো আই ড্যাশ ডাউন বাই দ্য রিভার ব্যাঙ্ক, আই অ্যাম্বেল ডাউন, আমি ধীরে ধীরে ফিরে এলাম বাই দ্য রিভার ব্যাঙ্ক, নদীর পাড় ধরে, হয়ে গেল এখানে। তারপর দেখো অ্যাক্টিভিটি 8B, মেক সেন্টেন্সেস অফ ইয়োর ওন, নিজে নিজে বাক্য তৈরি করো, ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিজের শব্দগুলো ব্যবহার করে। শব্দ কী কী আছে দেখো, প্রথমে আছে এক্সট্রিম, তারপর আছে সাইলেন্ট, তারপর আছে স্যাক্স, তারপর আছে রিলিভড। এখানেও কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের সঙ্গেই তোমরা পরিচিত, কারণ প্রত্যেকটা ওয়ার্ডই তোমাদের টেক্সট বুক থেকে দেওয়া হয়েছে। প্রথমে আছে এক্সট্রিম, এক্সট্রিম মানে কি বলো তো, যে কোনো কিছু অতিরিক্ত পর্যায়ে করাটা কি বলা হয়? এক্সট্রিম, তাই তো। তোমাদের বইয়ে যেটা ইউজ করা আছে, যে সুন্দরবন পশ্চিমবঙ্গের একদম এক্সট্রিম সাউথে অবস্থিত। তাহলে আমি এক্সট্রিম দিয়ে অন্য একটা বাক্য লিখেছি, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হলো
সি ইজ গোয়িং থ্রু অ্যান এক্সট্রিম পেন, সে কঠোর যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে। চলো আমি সেন্টেন্সটা লিখি তোমাদের সঙ্গে, তাহলে চলো লিখি। সি ইজ গোয়িং থ্রু, THROUGH, থ্রু মানে মধ্য দিয়ে, থ্রু অ্যান এক্সট্রিম পেন, তাহলে সে কঠোর যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে। তারপর দেখো বিয়েরটা কী আছে, বিয়েরটা আছে সাইলেন্ট। সাইলেন্ট মানে কি বলো তো, প্রথমে নীরব থাকা বা নীরবে রাখা এরকম একটা কিছু ব্যাপার। তো সাইলেন্ট বানিয়ে ফোনের কথাটা আমাদের মাথায় আসে। আমরা অনেক সময় বলি যে তোমার ফোনটা সাইলেন্ট করে রাখো, তাহলে এটা ইংরাজিতে লিখলে আমরা কী লিখব? কিপ ইয়োর ফোন ইন সাইলেন্ট মোড। কী লিখব? কিপ, KEEP, কিপ ইয়োর ফোন, PHONE, ফোন ইন সাইলেন্ট, SILENT, সাইলেন্ট মোড, তোমার ফোনটি সাইলেন্ট মোডে রাখো। নেক্সট কী আছে দেখো, স্যাক্স। স্যাক্স মানে কি? স্যাক্স মানে হচ্ছে থলি। থলি দিয়ে কি বলতে পারি? আমি বলতে পারি তোমার থলিতে কি আছে। হোয়াট ডু ইউ হ্যাভ ইন ইয়োর স্যাক্স, তাহলে লিখে ফেলি আমরা। হোয়াট, WHAT, হোয়াট ডু ইউ হ্যাভ, তোমার হোয়াট ডু ইউ হ্যাভ ইন ইয়োর স্যাক্স, ইন ইয়োর স্যাক্স, SACKS, আর কোয়েশ্চেন মার্ক দেবো। তোমার থলিতে কি আছে? হোয়াট ডু ইউ হ্যাভ ইন ইয়োর স্যাক্স। তোমরা শুনে শুনে এটা লিখো, কারণ স্ক্রিনের ওপর হ্যান্ডরাইটিং খুবই বাজে হচ্ছে, বুঝতে পারছি। তো তোমরা লিখে নেবে এটা, হোয়াট ডু ইউ হ্যাভ ইন ইয়োর স্যাক্স, তোমার থলিতে কি আছে। নেক্সট চলো কী আছে দেখে নিই, লাস্টেরটা রিলিভড। রিলিভড মানে কি? কোনো কিছু থেকে মুক্ত হওয়া, ফ্রি হওয়া। আমি যেটা লিখেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, আই অ্যাম রিলিভড ফ্রম অ্যাগনি, আমি যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছি। আই অ্যাম রিলিভড, অ্যাগনি মানে হচ্ছে যন্ত্রণা, তাহলে আই অ্যাম রিলিভড, RELEIVED, রিলিভড ফ্রম, FROM, ফ্রম অ্যাগনি, AGONY, অ্যাগনি মানে যন্ত্রণা, তাহলে আই অ্যাম রিলিভড ফ্রম অ্যাগনি, আমি যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছি। তো আমি এই 4টে সেন্টেন্স লিখেছি, তোমরা অবশ্যই এর বাইরে লেখার চেষ্টা করবে। আমি একটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আজকে এই পর্যন্তই থাকলো। পরের ভিডিওতে আমরা অ্যাক্টিভিটি 9A এবং অ্যাক্টিভিটি 9B নিয়ে আলোচনা করব। আর তোমরা আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নিও, ঠিক আছে? আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ।